কোনোভাবে চুরি হয়ে এখানে আসে এবং ওই প্রাকৃতিক গুরুত্বপূর্ণ স্থানগুলার পাথরই এখানে ভাঙা হয়। তো এই কারণে আমরা এগুলা আপাতত যেগুলা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়ে গেছে এগুলা বন্ধ থাকবে এবং এটা পরিবেশ রক্ষায় ভূমিকা। আচ্ছা, এখানে অসঙ্গতি হলো এখানে যে স্টোন ক্রাশিং যে মেশিনগুলো ছিল এগুলা অনেক আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এবং তাদের ডকুমেন্টসগুলা ঠিক ছিল না এবং বিদ্যুৎ সংযোগও বৈধ ছিল না। তো এখন হলো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, গতকালও বিচ্ছিন্ন করা হয়েছে, আজকেও হলো প্রায় 25টির মতো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তো ফ্যাক্টরি। তো যেটা হবে এর মাধ্যমে যে এগুলা ওনারা পরিচালনা করতে পারবেন না। এর ফলে এখানে কিন্তু আসলে ভোলাগঞ্জের যে সাদা পাথরটা আছে এই পাথরটা কোনোভাবে চুরি হয়ে এখানে আসে এবং ওই প্রাকৃতিক গুরুত্বপূর্ণ স্থানগুলার পাথরই এখানে ভাঙা হয়। তো এই কারণে আমরা এগুলা আপাতত যেগুলা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়ে গেছে এগুলা বন্ধ থাকবে এবং এটা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে। স্টোন ক্রাশার জুন, এই জুনে ঠিক কতটা ইয়ে আছে এই বিষয়ে হলো আমাদের তদন্ত চলমান আছে। তবে যা আছে তো টুপাগুলোই আমরা এগুলো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছি। আমরা এটা শেষ হলে আমরা প্রকৃত সংখ্যা জানাতে পারবো। প্রত্যেক উপজেলায় তদন্ত চলমান আছে, এটা হয়তো কম্পাইল করে জেলা প্রশাসন থেকে জানানো হবে আপনাদের। আরেকটা প্রশ্ন করে ফেলেছি যে আসলে এই মানে ধারাবাহিক এখন তো ধারাবাহিকভাবে সেটা ফলো আপ রাখা এবং আসলে কারা এই কাজটা করছে তাদের বিরুদ্ধে আইনি কি ব্যবস্থা রাখি ধরনের এটা তো ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয়ে পরিবেশ সংকটের সৃষ্টি হয় এরকম প্রত্যেকটা বিষয়ে অভিযান চলমান থাকে, সবসময়ই চলমান থাকে এবং এই পাথরের সাথে সাথে আমরা বালি বিষয়েও অভিযান পরিচালনা করি এবং হলো পাহাড়ে যদি অবৈধ বসবাস থাকে এবং ঝুঁকিপূর্ণ বসবাস থাকে সেই বিষয়েও হলো আমরা রাখি। টপসয়েল কাটা বা পাহাড় কাটা এই বিষয়গুলোতেও আমরা অভিযান পরিচালনা করি। যখনই আমাদের কাছে সংবাদ আসে এটা নিয়মিত ফলো আপ থাকে। আমরাও সবগুলা আমাদের ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে আমরা পরিদর্শন করি রেগুলার, আর কর্মকর্তারাও পরিদর্শন করে থাকেন এবং হলো আমরা যদি কোনো নিউজ পাই যে কোনো আইনের ব্যত্যয় ঘটছে বা পরিবেশের ক্ষতি হচ্ছে তাহলে আমরা সাথে সাথে এটা প্রতিকার করার চেষ্টা করি এবং এটা যে বিভাগগুলো সম্পৃক্ত আছে পুলিশ বা পরিবেশ অধিদপ্তর সবার সাথে আমরা সমন্বিতভাবেই কাজ করি। যেহেতু প্রসঙ্গটা বলে ফেলেছেন একটু বলে ফেলি, আজকে কালকে খুব বেশি আলোচিত হচ্ছে সারা দেশে বিভিন্ন বিভাগে বৃষ্টি এবং পাহাড় ধসের একটা সংখ্যা। সেক্ষেত্রে আপনারা কি সতর্ক মাইকিং বা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন? আচ্ছা, আমরা হলো মাইকিং করেছি। আমরা কিন্তু আমাদের একটা ডাটাবেস রয়েছে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস কারা করছেন এবং এটা আমরা বছরব্যাপী এটা আমরা আপডেট করতে থাকি এবং আমরা তাদেরকে সবসময় মোটিভেট করি তারা যাতে ওই জায়গা থেকে নিরাপদ জায়গায় চলে যান এবং হলো যখন বৃষ্টি হয় তখন মাইকিং করা হয় এবং হলো মসজিদে মসজিদে ঘোষণা দেওয়া হয়। জনপ্রতিনিধি যারা আছেন, তারপর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা যারা আছেন, আমি সহকারী কমিশনার ভূমি, আমরা সংশ্লিষ্ট থানার ওসি সাহেব এবং ফায়ার ব্রিগেড পরিবেশ অধিদপ্তর আমরা আসলে মোটামুটি দাঁড়ে দাঁড়ে যাই মানুষকে ওই জায়গা থেকে সরিয়ে আনতে এবং এক্ষেত্রে যেটা হলো যে অনেকে হয়তো ওইখান থেকে সরতে চান না, যে তারা মনে করেন তাদের বাড়ি তারা ছেড়ে যাবেন না, তো এখানে মোটিভেট করে তাদেরকে যতটা সম্ভব আমরা নিরাপদ স্থানে সরিয়ে নেই। আমাদের কার্যক্রম অব্যাহত আছে।